দর্শক, পবিত্র ঈদের আনন্দের দিনে বাংলাদেশ পেল আরও একটি বড় উপহার। অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। রোমাঞ্চে ভরা এই ম্যাচে টাইগাররা তুলে নিয়েছে এক অবিস্মরণীয় জয়, যা দেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় যোগ করেছে। শুরুতেই ম্যাচের পরিস্থিতি বলি। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরুটা মোটেও সহজ ছিল না। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে লাল সবুজের দল। বিশেষ করে মিডল অর্ডারের দ্রুত পতনে স্কোরবোর্ডে বড় সংগ্রহ গড়া নিয়ে শঙ্কা দেখা দেয়। তবে সেই চাপের মধ্যেই দারুণ লড়াই করেন জুবাইরা ফেরদৌস। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে কিছুটা ভরসা পায় দল। শেষ দিকে কয়েকটি ঝড়ো শটে বাংলাদেশ নিজেদের ইনিংসকে এগিয়ে নিয়ে যায়। নির্ধারিত 20 ওভার শেষে 119 রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় টাইগাররা, যা শুরুতে কম মনে হলেও ম্যাচের প্রেক্ষাপটে ছিল যথেষ্ট প্রতিযোগিতামূলক। এরপর বল হাতে দারুণ প্রত্যাবর্তন করে বাংলাদেশ। শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করেন বোলাররা। পাওয়ার প্লের মধ্যেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় টাইগাররা। বাংলাদেশের স্পিনার এবং পেসাররা ছিল অসাধারণ। নিয়ন্ত্রিত লাইন লেংথে বল করে ভারতীয় ব্যাটারদের বড় কোনো জুটি গড়তে দেয়নি তারা। প্রতিটি রান নিতে ভারতকে লড়াই করতে হয়েছে। মাঝে মধ্যে প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটিকে বড় আকার দিতে পারেনি ভারত। ম্যাচের উত্তেজনা চরমে পৌঁছে যায় শেষ ওভারে। জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 13 রান, কিন্তু সেই সময়ে বল হাতে আসেন হাবিবা ইসলাম। অসাধারণ স্নায়ুচাপ সামলে একের পর এক ডট বল এবং নিয়ন্ত্রিত ডেলিভারিতে ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দেন তিনি। শেষ পর্যন্ত 7 রানের নাটকীয় জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে শুধু একটি ম্যাচ জয় নয়, এটি আত্মবিশ্বাস, লড়াই এবং দলগত শক্তির এক অনন্য উদাহরণ। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল। ঈদের দিনে এমন একটি জয়ে নিঃসন্দেহে দেশের কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাবে। সব মিলিয়ে বলা যায়, এই তরুণ টাইগাররাই ভবিষ্যতের বাংলাদেশ ক্রিকেটের আসল শক্তি। তাদের এই পারফরম্যান্স শুধু বর্তমান নয়, আগামী দিনের জন্যও দারুণ আশা জাগাচ্ছে। এভাবেই ঈদের আনন্দ দ্বিগুণ করে দিল বাংলাদেশের বাঘিনীরা। ধন্যবাদ সবাইকে।